আজকে আমরা এখানে যে এসেছি, এই যে রামকৃষ্ণ মিশন সারগাছিতে যুব সম্মেলন অনুষ্ঠানে, সেখানে আমাদের সামনে এই মঞ্চের উপরে বড় বড় কয়েকটি প্রতিকৃতি রয়েছে। শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। এরা অসীম ইচ্ছাশক্তির প্রতীক। আমরা তাদেরকে যেভাবেই গ্রহণ করি না কেন, কেউ তাকে ঈশ্বর বলতে পারে, কেউ তাকে একজন ভালো মানুষ বলতে পারে, কেউ তাকে একজন ভালো পথপ্রদর্শক বলতে পারে, সেসব আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা কথা আমাদের সবাইকেই মানতে হবে যে এই চারজনের ছবি যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, এরা প্রবল ইচ্ছাশক্তির প্রতিমূর্তি। সেখানে এতটুকু দুর্বলতা বা এতটুকু কোনো রকম কনফিডেন্সের অভাব আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুরু করি আমাদের এখানে কেন্দ্রীয় চরিত্রদের মধ্যে শ্রীরামকৃষ্ণকে দিয়ে। শ্রীরামকৃষ্ণ, তোমরা হয়তো বেশিরভাগ সবাই জানো যে তিনি একজন গ্রামের মানুষ। তিনি একদম অখ্যাত একটি গ্রাম, হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্ম, দরিদ্র পরিবার, এবং পিতা দেহত্যাগ করেছেন কৈশোরেই 14 বছর বয়সে, এবং তখন আর্থিক অবস্থা ভালো নয়। তখন তার বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়, তিনি কলকাতায় ঝামাপুকুরে একটি, তখনকার দিনে এখন যেরকম কোচিং ক্লাস হয়, তখনকার দিনে সেরকম টোল ছিল, তো সেরকম একটি টোল চালান। সেখানে ছোট্ট ভাই গদাধর বা শ্রীরামকৃষ্ণকে নিয়ে এসেছেন যে কিছু আর্থিক উপার্জন করতে হবে। তাহলে তার শুরুতে আমরা দেখছি তার কিন্তু বাইরের কোনো সাপোর্ট নেই। তিনি বড় লোকের ছেলে নন, তার অনেক টাকা নেই, তিনি বিরাট ফেমাস কিছু পরিবারে জন্মগ্রহণ করেননি, অভিজাত কোনো পরিবার যেখানে অনেক বহু মানুষ মানে গণে, সেরকম নয়। তিনি দরিদ্র বংশে জন্মগ্রহণ করেছেন একটি গ্রামে, পিতা নেই, আর্থিক অনটন, চাকরির খোঁজে তার দাদা তাকে কলকাতায় নিয়ে এসছে, এইরকম একটি পরিস্থিতি। কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কি প্রবল ইচ্ছা শক্তি। সেই সময় আমরা জানি যে ছোটবেলা থেকেই তার প্রবল ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি বা জেদের কাছে কেউই দাঁড়াতে পারত না। তখনকার দিনের রক্ষণশীল সমাজ। কিন্তু সেই সময় তার যখন উপনয়ন হয়, তখন তিনি তার ভিক্ষা মা হওয়ার জন্য একজন কামারনি, অর্থাৎ ধনী কামারনি, তাকে তার ভিক্ষা মা করবেন বলে বললেন। কিন্তু সমাজ তখন প্রস্তুত নয়। কিন্তু তিনি বললেন যে যদি এই প্রস্তাব না মানা হয়, তাহলে তিনি এই উপনয়নে যাবেন না। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি যখন তিনি বিদ্যালয়ে গেছেন, সেখানে বা পরবর্তীকালে এই রামকুমার চট্টোপাধ্যায় যখন তাকে নিয়ে এসেছেন, তখন তাকে যখন বলা হলো যে তুমি কিছু এই ধরনের পুঁথিগত বিদ্যা অর্জন করো, যা দিয়ে তুমি কিছু চাকরি পেতে পারো, তো তখন অর্থাৎ চাকরি বা কিছু অর্থ উপার্জন করতে পারো এরকম। তখন তিনি সোজাসুজি বললেন যে না, তিনি সেরকম কিছুতে আগ্রহী নন, তিনি এরকম চালকলা মাখা বিদ্যা তিনি শিখতে চান না, অর্থাৎ সেই রকম অর্থকরী উপার্জন তিনি কিছু করতে চান না। কিন্তু এই যে কিছুই করতে চান না তা কিন্তু নয়, তিনি অর্থকরী বিদ্যা শিখতে চাইছেন না, কিন্তু তাই বলে কি কিছুই করতে চাইছেন না? না, সেটি নয়। তিনি যেটা করছেন সেটি কিন্তু প্রবল সিনসিয়ারিটি নিয়ে। তাহলে এই যে স্বামীজির প্রথম কন্ডিশন যেটি, যে পারফেক্ট সিনসিয়ারিটি, অর্থাৎ তিনি তারপরে কিছুদিনের মধ্যেই দক্ষিণেশ্বর কালী মন্দিরে একটি বিগ্রহের, মা কালীর বিগ্রহের পূজা শুরু করছেন। তখনকার দিনে এরকম অনেকেই হয়তো করেছেন, কিন্তু তিনি প্রচণ্ড সিনসিয়ার। তিনি যখন করছেন সেটিকে পুরো মন প্রাণ দিয়ে করছেন, এমনভাবে করছেন যে যেন সেই যদি পুজো তিনি করেন, তাহলে যার পুজো করছেন তাকে আমাকে দেখতে হবে। তাহলে এরকমভাবে করলেন যাতে সেই পাথরের বিগ্রহ জীবন্ত হয়ে তার কাছে প্রকাশিত হলো, একেবারে সেই জগন্মাতার বেশে, এবং তার সাথে কথা বলছেন, তাকে খাওয়াচ্ছেন, এইরকম। তাহলে এইরকম সিরিয়াস এবং সিনসিয়ার এবং প্রবল ইচ্ছা শক্তি। হ্যাঁ, তিনি অপশন নিয়েছেন। এখনকার দিনে যেরকম কেরিয়ার কাউন্সেলিং হয়, যে অনেক রকম কেরিয়ার আছে, তার মধ্যে কোনটি আমার ক্ষেত্রে সুটেবল, সেরকম আমি একটি চুজ করলাম। কিন্তু চুজ করার পরে কিন্তু আর কিন্তু কোনো ডুইন্ডলিং, অর্থাৎ নানা রকম মনের 2-3-4 ভাগ হয়ে গেলে চলবে না। যে কোনো একটি পথকে বেছে নিতে হবে। সেই পথটি বেছে নিয়ে
একেবারে প্রবলভাবে সেখানে আত্মনিয়োগ করতে হবে। তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সেরকম ইচ্ছা শক্তি আমরা দেখছি। তিনি তথাকথিত শিক্ষায় আগ্রহী নন, তিনি অনেক সামাজিক নিয়ম মানতে আগ্রহী নন, তিনি অনেক কিছুকে তোয়াক্কা করছেন না, কিন্তু কিছু বিষয়ে যেগুলি তিনি নির্বাচন করেছেন সেখানে কিন্তু তার প্রবল সিনসিয়ারিটি, প্রবল সিরিয়াসনেস, সেখানে এতটুকু ফাঁকি নেই, সেখানে কমপ্লিটলি একেবারে সম্পূর্ণরূপে তিনি একেবারে বিভোর হয়ে, ডিভোটেড হয়ে, একাগ্র হয়ে সেই সাধন করছেন এবং সেটি একেবারে জীবন্ত হয়ে উঠছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটি কথা বলছেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তখন এই ধরনের কথা শুনে অনেকের মনে হতে পারে যে তাহলে বোধহয় এগুলি সবার কাজে লাগবে না, ওই যারা সাধক টাধক টাইপের তাদের। কিন্তু শ্রীরামকৃষ্ণের ঈশ্বর লাভ কিরকম? হ্যাঁ, তিনি নানাভাবে ঈশ্বরের দর্শন করেছেন, তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্টানিটি, বহুভাবে বেদান্ত নানাভাবে সাধন করে তারপরে কিন্তু সেখানেই কিন্তু শেষ নয়। আমরা তারপরেও দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু একেবারে তার এই সাধনা আরো বিবর্ধিত হয়ে তিনি সব মানুষের মধ্যে তাকে দেখছেন। তিনি বলছেন, ইট কাঠ পাথরের মধ্যে ঈশ্বরের পুজো হয় আর মানুষের মধ্যে হয় না। অর্থাৎ তখন তিনি সেই কোনো উপাসনার আলয়ে বা কোনো সাধনার স্থল, এখানেই তার সাধনা সীমিত রইল না। তিনি দেখছেন যে ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা গড যাই বলি না কেন, তিনি সর্বভূতে রয়েছেন, সকলের মধ্যে রয়েছেন এবং সকলের সেবাই ঈশ্বরের সেবা। এই যে শিবজ্ঞানে জীবসেবা, যে কথাটি পূজনীয় মহারাজ বলছিলেন একটু আগে, যে সব মানুষের সেবাই যে ঈশ্বরের সেবা, এইভাবে তার একটি অসাধারণ আইডিয়া আসতে লাগলো। এই আইডিয়াটা কিন্তু খুব বেশি প্রচলিত ছিল না সাধনার স্তরে আগে, শ্রীরামকৃষ্ণের আগে। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি তারই শিষ্যদের মধ্যে প্রথমে কিন্তু এই আইডিয়াগুলি প্রথমে সবাই গ্রহণ করতে পারছে না। ধরা যাক স্বামী বিবেকানন্দ প্রথম দিকে চাইছেন যে তিনি সবসময় সমাধিস্থ হয়ে থাকবেন, অন্যান্য শিষ্যরাও কেউ কেউ চাইছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এত হীন বুদ্ধি, আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বটবৃক্ষের মতো হবি, কত মানুষ তোর কাছে এসে আশ্রয় লাভ করবে, আর তুই কিনা শুধু নিজের সমাধি, নিজের মুক্তি এই নিয়েই ব্যস্ত। আবার অন্য শিষ্যদের কাউকে কাউকে বলেছেন যে ওই রকম সমাধির থেকেও আরো উঁচু অবস্থা আছে, সেটি হচ্ছে যে সব জায়গাতেই তিনি রয়েছেন। বলেছেন চোখ বুঝলে তিনি আছেন আর চোখ চাইলে তিনি নেই, অর্থাৎ চোখ বুঝে যে ধ্যান করার সময় যে ঈশ্বর রয়েছেন আর চোখ খুলে সবার মাঝে তাকে দেখা যাচ্ছে না। তো এই আইডিয়াগুলি কিন্তু শ্রীরামকৃষ্ণের কিছুটা নতুন ধরনের আইডিয়া, যেটি খুব বেশি প্রচলিত ছিল না। তো তিনি কিন্তু সেটিকে একটু একেবারে প্রবল ইচ্ছা শক্তি দিয়ে সেটি প্রপাগেট করতে লাগলেন। তিনি সেটি তার নিজের জীবনে ফুটিয়ে তুললেন, তার শিষ্যদের মধ্যে সেটিকে ছড়িয়ে ফেললেন। এবং আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ এই যে সবার মাঝে ঈশ্বর রয়েছেন এবং মানুষের সেবাই ঈশ্বরের সেবা, এটিকে একেবারে বিশ্বময় ছড়িয়ে দিলেন, চতুর্দিকে সারা দিকে এই আইডিয়াটা ছড়িয়ে দিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে অন্যান্য যত সম্প্রদায় রয়েছে বা যত জায়গা রয়েছে, সবাই আজকে কোনো না কোনোভাবে মানুষের সেবা করার চেষ্টা করছে। সবাই যেন এটি বুঝে গেছে যে মানুষের সেবা না করলে সেটি মিনিংফুল হবে না। এমনকি আজকাল আপনারা অনেকেই জানেন বা তোমরাও জানো যে বিভিন্ন বড় বড় কোম্পানি, তারাও কোম্পানি হোক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ নানা রকম ইউনিট হোক, তারাও শুধুমাত্র নিজের ব্যবসা চালানো, শুধুমাত্র নিজের কিছু প্রোডাক্ট তৈরি করা বা শুধুমাত্র নিজের কিছু আয় করা, এতে আর সীমাবদ্ধ নয়, তাদেরও কিছু না কিছু সেবা করতে হচ্ছে সমাজের। তাহলে ধীরে ধীরে এই একজন মানুষের একটি ব্যতিক্রমী চিন্তা কিভাবে আগুনের মতো ছড়িয়ে পড়ছে চারিদিকে, শুরু হচ্ছে কিন্তু শ্রীরামকৃষ্ণের থেকে, এবং ধীরে ধীরে সারা ভারতবর্ষে আজকে একেবারে এই সেবার ভাব একেবারে প্রবলভাবে ছড়িয়ে পড়ছে। যে স্বামীজি বলছেন পরবর্তীকালে যে পরার্থের যদি সেবা করার যে যদি হয়, তাহলে হৃদয় সিংহ বিক্রমে সঞ্চার হয়। যদি বহু মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা হয়, তাহলে ভিতরে সে অনন্ত শক্তি ফিল করা যাবে। তো অতএব এই ইচ্ছা শক্তির একটি খেলা আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের মধ্যে, যে কিভাবে তিনি ধীরে ধীরে একটা গ্রামের দরিদ্র সহায় সম্বলহীন ব্যক্তি কলকাতায় এসছেন একটি নতুন মন্দিরে, যার কোনো প্রিভিয়াস হিস্ট্রি নেই, কোনো লিগাসি নেই, কিছু নেই। সেখান থেকে তিনি এমন কিছু কিছু মেসেজ নিজের ভিতর থেকে তিনি পাচ্ছেন এবং সেটি প্রচার করছেন চতুর্দিকে, যেটি সারা ভারতকে এবং সারা বিশ্বকে ধীরে ধীরে চেঞ্জ করছেন।